আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাদেরকে মোবাইল গ্রাফিক্সের তৃতীয় ক্লাসে। অলরেডি আমরা কিন্তু প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি শেষ করেছি। সো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন। সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো আছে সেখান থেকে এখন যে স্ক্রিনে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টটা আজকে আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব এই পোস্টগুলো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। সো বেশি কথা বলে সময় নষ্ট করা একদম ঠিক না, তাই সরাসরি একদম মূল ভিডিও শুরু করা যাক। অলরাইট, তো আমি অলরেডি পিএসএসে ওপেন করেছি। দেন হচ্ছে কি করতে হবে, এখান থেকে আমাকে একটা ব্ল্যাঙ্ক নিতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এরপরে হচ্ছে এখানে স্কোয়ার শেপ একটা নিয়ে নেব, যেহেতু উপরে অলরেডি 2400 অর্থাৎ 2400 আছে। সো আমি নিচেও সেম 2400 এখানে নিয়ে নিব। আপনারা চাইলে 1080 বাই 1080ও নিতে পারেন, আবার চাইলে 2000 বাই 2000ও নিতে পারেন। এখানে হতেছে আপনার উপরে যে পিক্সেলটা নেবেন নিচেও সেম পিক্সেলটাই আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে একটা স্কোয়ার শেপ হবে। আর এখানে যত কম নেবেন আর কি, 1000-এর যদি কম নেন তাহলে কিন্তু আপনার যে ডিজাইনটা আছে ডিজাইন কোয়ালিটি ভালো হবে না। এ কারণে আমি বলবো যে আপনারা সর্বনিম্ন যদি নেন তাহলে 1080 বাই 1080, আর উপরে আপনারা 2400 পর্যন্ত নিতে পারেন। আবার খুব বেশি পিক্সেল নিলেও কিন্তু ডিজাইন কোয়ালিটি খারাপ হয়ে যায়। সো আপনারা মিডল পয়েন্টে থাকবেন। সব থেকে বেশি যদি পিক্সেল নেন তাহলে 2400 পর্যন্ত নিতে পারেন, আর সব থেকে কম নিলে 1080 পর্যন্ত নিতে পারেন। তো এরপরে কি করব, এরপরে ওকেতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটা ডকুমেন্ট তৈরি হবে। এখন যে কাজটা, আমাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। এর জন্য এখান থেকে জাস্ট সিলেকশন টুলটা ইউজ করব। সিলেকশন টুল, আমরা স্কোয়ার শেপে যে সিলেকশন টুলটা আছে এইটা এখান থেকে নিব। দেন হচ্ছে এখানে জাস্ট সিলেক্ট করে দেব। আমাদের ব্ল্যাঙ্ক যে ডকুমেন্টটা আছে এটাকে সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে অ্যান্ড অপশনে ক্লিক করব। অ্যান্ড অপশনে ক্লিক করার পরে নিচে একটা অপশন আছে এখানে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সার্কেল গ্রেডিয়েন্ট নিতে চাই, তো এরকম দেখে একটা গ্রেডিয়েন্ট এখান থেকে নিয়ে নেবেন। সো আমি এইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাতে কি করব, এই যে কালার অপশনে চলে যাব। কালার থেকে বাম পাশে যে কালারটা আছে এটাকে সাদায় রাখবো, আর ডান পাশে যেটা আছে ডান পাশেরটা এটাকে লাল করে দেব। জাস্ট এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে দেব, অপাসিটি বাড়াই দিলাম। এরপরে এটাকে একটু ব্রাইটনেসটা একটু কমাই দিলে ডার্ক হবে। সো এই ব্রাইটনেসটা একটু কমাই দিলাম, প্রায় 70-এর কাছাকাছি রাখলাম। ওকে, এরপরে টিক মার্কে ক্লিক করলাম। তো আমার সামনে কিন্তু এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ডিসিলেক্ট করে দেব, সিলেকশনটা ডিসিলেক্ট করে দেব। তো তো ব্যাকগ্রাউন্ড এ পর্যন্ত। আর একটা ব্যাকগ্রাউন্ডের উপরে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার গ্যালারিতে আছে, জাস্ট এখানে ইম্পোর্ট করব। তো এই যে আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসাই দিতে চাই, এটা ইউজ করব আর কি। তো এটা জাস্ট একটু আমার ব্যাকগ্রাউন্ডের সাইজটা করে নেব। দেন হচ্ছে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। আবারও আমি অ্যান্ডে ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, আরও একটু বড় করে নেব। নিচের যে বিল্ডিংগুলো আছে এটাকে একটু নিচে নামাই দেবো, ঠিক আছে, এরকমটা রাখবো। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এই উপরে যে ব্যাকগ্রাউন্ডটা মাত্র অ্যাড করলাম এটাকে জাস্ট ব্লান্ড মোডে চলে যাব। দেন হচ্ছে এটাকে মাল্টিপ্লে করে দেব, দেন হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো। এরপরে কি করতে পারি, এরপরে হচ্ছে অ্যান্ড অপশনে আসব। দেন এখানে নিচে একদম কর্নারে পেয়ে যাবেন হচ্ছে ফ্যাড অপশন। এই ফ্যাড অপশনে ক্লিক করবেন। দেন হচ্ছে এরকম একটা ফ্যাড আপনার সামনে তৈরি থাকবে। এটা হচ্ছে সার্কেল ফ্যাড। তো যদি আপনাদের সামনে এরকম কোনো ফ্যাড থাকে তাহলে সার্কেল ফ্যাডটা জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। দেন কি করতে পারেন, এখান থেকে কালার অপশনে যাবেন। কালারে যাওয়ার পরে বাম পাশে যেটা আছে এটাকে অপাসিটি একদম কমাই দিবেন, আর ডান পাশে যেটা আছে এটার অপাসিটি বাড়াই দিবেন। বাড়ানোর পরে আমার ডিজাইনটা কিছুটা এরকম থাকবে।
এরপরে যে কাজটা করতে পারি, টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে হচ্ছে উপরের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট অবস্থায় এফএক্সে চলে যাব। এফএক্সে যাওয়ার পরে 2 নাম্বার যে ব্লারটা আছে ডিরেকশনাল ব্লার, এটা অ্যাপ্লাই করব। এরপর সাইজটা এখান থেকে বাড়াই দেব, মোটামুটি 30 থেকে 40-এর মাঝেই রাখবো। এরপরে হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেবো। তো অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে। এখন কি করব, আমাদের প্রোডাক্ট অর্থাৎ যে প্রোডাক্টটা আছে সেটাই এখানে বসাই দেব। তো গ্যালারিতে চলে যাব, আমি গ্যালারি থেকে এখানে জাস্ট ইম্পোর্ট করব। এটা হচ্ছে আমার প্রোডাক্ট অর্থাৎ চটপটি। সো এখানে এটা শুধু বসাই দেব, জায়গা মতো বসাই দেবো এটা। ওকে, ঠিক আছে, টিক মার্কে ক্লিক করলাম। তো আমার ডিজাইন কিন্তু শেষ হয়ে গেছে ভাই। এখন জাস্ট লেখাগুলো বসাই দিতে হবে আর উপরে কিছু মশলা অ্যাড করতে হবে, ঠিক আছে। এখন কি করতে পারি, এখন জাস্ট এই উপরে ডান অপশনে ক্লিক করব। দেন হচ্ছে ছবিটাকে এখান থেকে সেভ করে নেব। এরপরে আমি পিক্সেল অ্যাপ ওপেন করেছি। দেন এখন আমার কাজটা কি, এখন হচ্ছে জাস্ট 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এইমাত্র যে ডিজাইনটা এক্সপোর্ট করলাম সেটাকে এখানে ইম্পোর্ট করব। এর জন্য ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে গ্যালারি থেকে ডিজাইনটাকে এখানে ইম্পোর্ট করবেন। আচ্ছা, ডিজাইনটাকে এখানে ইম্পোর্ট করছি। দেন এখন আমি কি করতে পারি, এখন হচ্ছে জাস্ট এখানে টেক্সটগুলো বসাই দিতে হবে। সো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম। দেন হচ্ছে টেক্সটে ক্লিক করব। টেক্সটে উপরে আমি লিখতে চাই হচ্ছে এক এক করে সব কিছু লিখে ফেলি। তো আমি এখানে 3টা শব্দ লিখে ফেলছি, আরও কিছু আমাকে অ্যাড করতে হবে, সেটা পরে করব। বাট তার আগে আমি এই 3টাকে এডিট করে জায়গা মতো রিপ্লেস করে দেবো। দেন হচ্ছে এটাকে কপি করে আমি পরে যেখানে যেটা বসাইতে হবে সেখানে পেস্ট করে দেব। তো এই ডিজাইনের সব থেকে কঠিন যে টেক্সট এডিটটা সেটা হচ্ছে এই যে হট যেই এডিটটা করা হয়েছে সেটা একটু কঠিন বলে মনে হয়, বাট এটা একদমই কঠিন না। জাস্ট আপনারা হচ্ছে এই যে 2 নাম্বার অপশনে চলে আসবেন, এই যেখানে লেখা আছে এই পজিশনে আসবেন। দেন হচ্ছে একটু নিচে দেখতে পারবেন ফন্ট, তো ফন্টে চলে আসবেন। ফন্টে আসার পরে হচ্ছে আমি যে ফন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে এই যে এই ফন্টটা ইউজ করতেছি। দেন হচ্ছে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে টেক্সটটাকে জায়গা মতো বসাই দেবো, এখানে শুধু বসাই দিলাম, আপাতত এখানে বসাই দিলাম। আচ্ছা, আমাদের কিন্তু ডিজাইনে ভালোভাবে অ্যালাইন করতে হবে, তো অ্যালাইনটা পরে করতেছি আমি। এর আগে হচ্ছে এটাকে এডিট করি, ভালোভাবে এডিট করে। তো এখন কি করব, এখন হচ্ছে কালারটাকে এটা চেঞ্জ করব। কালারটা করে দেবো এই যে গ্রেডিয়েন্ট, আমার একটা কালার আছে হলুদ কালার আর কি, এই কালারটা সিলেক্ট করে দেবো। এই হলুদ কালারটা সিলেক্ট করব। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করলাম। এরপরে আর একটু নিচে চলে আসব। নিচে এখানে আর একটা অপশন আছে হচ্ছে স্ট্রোক, তো স্ট্রোকে ক্লিক করলাম। দেন হচ্ছে এটাকে ইনেবল করলাম। ইনেবল করার পরে এটার কালারটা কি দিব, এটার কালারটা হচ্ছে রেড দিয়ে দিব। তো লাল কালারটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে এটাও টিক মার্কে ক্লিক করলাম। এরপরে আরও একটু নিচে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন 3D টেক্সট, এই 3D টেক্সটটাকে ইনেবল করে দেবেন। দেন এইটার হচ্ছে যে ডেপথ, অর্থাৎ প্রথমে যেই ডেপথ অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট একটু বাড়ায় দেবেন। 7 ছিল, আমি এটাকে 10 বা 12 রাখতে পারি, 10 রেখে দিলাম। দেন হচ্ছে এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভাই যে টেক্সটের এডিটটা ছিল বা ডিজাইনটা ছিল এটা কিন্তু আমরা করে ফেলছি। এটা তেমন কোনো কঠিন না, জাস্ট 3টা অপশন আমরা অ্যাপ্লাই করে কিন্তু এটা সুন্দরভাবে আমরা ডিজাইনটা করতে পারছি। এরপরে হচ্ছে ডেলিশিয়াস, এইটার ফন্টটা আমি চেঞ্জ করে এটা একটু পেঁচানো টাইপ করে দেব। এটা হচ্ছে জাস্ট ফন্ট অপশনে চলে যাব। দেন হচ্ছে আমার এই যে এরকম একটা পেঁচানো একটা ফন্ট আছে, এই ফন্টটাকে ওকে করে দিলাম। এটার সাইজটা একটু বড় করে দেব, ডেলিশিয়াস। এটা রাখবো হচ্ছে হটের উপরে, ঠিক আছে, এটা রাখবো হটের উপরে। এরপরে হচ্ছে আচ্ছা আর একটু বড় রাখলাম। আচ্ছা ঠিক আছে, এখানে রেখে দিলাম, আপাতত এখানে রেখে দিলাম। আর এই
ফ্রি ডেলিভারি এটার ফন্টটাও চেঞ্জ করব। এটার ফন্ট চেঞ্জ করব, ফন্টে চলে যাব। দেন হচ্ছে এখান থেকে আমার ফন্ট আছে হচ্ছে এইটা। তো এই ফন্টটা ইউজ করব। এটা জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব, ওকেতে ক্লিক করব আর কি। এটা একটু ছোট করে দেব। ছোট করার পরে এটা হচ্ছে সরি ওকে, প্রি ডেলিভারি এটাতে জাস্ট ডবল টাচ করব। ডবল টাচ করার পরে আপনার এডিট অপশন আবারও চলে আসবে। দেন এটাকে ডেলিভারিটাকে আমি কি করব, নিচে নামাই দেব। এরপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এটাকে এই জায়গায় বসে দেবো। অ্যালাইন করতে হবে ভাই, ভালোভাবে অ্যালাইন করতে হবে। যদি ক্লায়েন্টে কাজ দেয়, অ্যালাইন ঠিকঠাকভাবে যদি না হয় তাহলে কিন্তু কাজটাকে আপনার রিজেক্ট করে দেবে। সো ভালোভাবে অ্যালাইন করতে হবে। এটা পরে করব, অ্যালাইনটা পরে করব। তো এটা কালারটা এখন চেঞ্জ করব। কালার অপশন কোথায় গেল, এই যে কালার থেকে জাস্ট এটার কালারটা করে দেব ইয়েলো কালার। ঠিক আছে, জাস্ট এটার কালারটা চেঞ্জ করলাম, হলুদ কালার করে দিলাম। এটাকে এখন কপি করে নেব। কপি করে নিলাম। এটাকে কপি করার পরে এখানে লিখে দিব। আচ্ছা, এটা পরে, এটার কাজ পরে, এটা কাজ আছে বাট এটা পরে করব। আর একটা এখান থেকে টেক্সট নিয়ে নেব। প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে কি লিখব, এখানে লিখব হচ্ছে অনলি 30, 40, 50 যা কিছু ভাই আপনার লেখার ইচ্ছা তাই লিখে দেবেন। তো আমি 30 লিখে রাখলাম, 30 টাকা। ঠিক আছে, অনলি 30 টাকা। 30 টাকায় আপনাকে চটপটি দিয়ে দিবে ভাই, ফ্রি ডেলিভারি আর উপরে। আচ্ছা, এটাতে ফন্ট ইউজ করব। এটাতে ফন্ট ইউজ করব হচ্ছে আমার ফন্ট আছে এই যে, এই ফন্টটা ইউজ করব। তো এই ফন্টটা সিলেক্ট করে এটা একটু সাইজটা ছোট করে দেব। ওকে, এমনটাই রাখলাম। আচ্ছা, এখানে রাখলাম। দেন হচ্ছে আমার এই ফন্টের এই লেখাটার নিচে একটা স্টক নিতে হবে। স্টক বলতে হচ্ছে শেপ নিতে হবে। শেপটা একটু ডিজাইন করব আর কি। এরকম শুধু সিঙ্গেল যদি টেক্সটটা থাকে তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে ফুটে ওঠে না। সো এর নিচে একটু যদি ডিজাইন করে দেয় তাহলে কিন্তু সুন্দর লাগবে। এর জন্য প্লাস আইকনে চলে আসবো। নিচে 4 নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন এখানে শেপ লেখা আছে। তো শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পরে জাস্ট এখানে রেডিয়াস যেটা আছে এটাকে একটু বাড়াই দিব, তাহলে এটা গোল হবে। কোনাগুলো যেগুলো আছে কোনাগুলো একটু গোল টাইপের হয়ে যাবে। তো এইটাকে প্রায় 14 মতো রাখলাম। দেন হচ্ছে এটাকে আর একটু ছোট করি, লেখাটা সমান করব এখান থেকে। আচ্ছা, তো এই পর্যন্ত রাখলাম, পরে এটাকে ছোট বড় করা যাবে, সমস্যা নেই। এরপরে নিচে চলে আসব। নিচে হচ্ছে যে অপাসিটি দেখতে পাচ্ছেন, এই অপাসিটি কমাই দিব। অপাসিটি কমানোর পরে স্টকের যে অপাসিটি দেখতে পাচ্ছেন এটাকে বাড়াই দেব। এটাকে আমি 4 রাখতেছি, 4 অথবা 5 রাখতে পারেন। এরপর হচ্ছে নিচে কালার আছে, এই কালারটাকে হোয়াইট করে দিলাম। দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পরে এটাকে একটু জুম করে দেই। জুম করে হচ্ছে জায়গা মতো এটাকে বসাই দিব। আচ্ছা, এটা আর একটু নিচে নামাই দিই। ঠিক আছে, দেন হচ্ছে লেয়ারে চলে যাব। লেয়ার কোথায়, লেয়ার, এই যে লেয়ার। লেয়ারে আসার পরে হচ্ছে অলরেডি যে 30 টাকা আছে এই 30 টাকাটাকেও, আচ্ছা এটাকে আগে লক করে নেই। এইটা কোথায়, এই যে লক করে নেব, এটাকে লক করে নিব শেপটাকে। তারপর 30 টাকাকে এটাকে নিচে নামাই দেব একটু, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে 30 টাকা লিখে ফেলছি। এর নিচে আরেকটা জিনিস লিখবো, সেটা হচ্ছে অর্ডার নাও। তো এটাকেও লিখে ফেলি, টেক্সট নিয়ে নিলাম এখান থেকে। দেন হচ্ছে এখানে লিখবো কি, অর্ডার নাও, ORDER, অর্ডার নাও। ওকে, অর্ডার নাও এখানে নিয়ে নিলাম। দেন হচ্ছে এটার ফন্টটাও চেঞ্জ করে দেব। এটার ফন্টটা নিব হচ্ছে, ফন্ট কোথায়, আচ্ছা এখান থেকে ফন্টটা নিয়ে নিব হচ্ছে এইটা, এই ফন্টটা। তো এই ফন্টটা আমি ইউজ করতেছি। এটাকে একটু ছোট করে দেব। এখান থেকে জুম অপশনে চলে যাই। আচ্ছা, লেয়ারটাকে বন্ধ করে দিই।
তো এখান থেকে অর্ডার নাও যেটা আছে অর্ডার নাওটা জায়গায় বসে দেব, এটার নিচে বসে দেব। দেন হচ্ছে এর নিচে একটা স্টক দিয়ে দেব, প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে শেপ, সরি স্টক না শেপ আর কি, শেপ বসে দেব। তো শেপটা এখানে নেওয়ার পরে হচ্ছে জাস্ট এটাকে ছোট করব, শেপটাকে ছোট করব, ছোট্ট একদম লেখা সমান করে দেব। আচ্ছা জুমটা একটু আউট করে, জুম আউট। দেন হচ্ছে এটাকে এখানে বসাই দেব, এটাকে আর একটু ছোট করে নেই। আচ্ছা এই পর্যন্ত রাখার পরে কি করব, এখান থেকে রেডিয়াসটা একটু বাড়াই দেব। 8 রাখলাম, সরি 10 রেখে দেই, 10। ওকে, টিক মার্কে ক্লিক করব। এইটাকে এখন এই শেপটাকে ধরে নিচে নামাই দেব, অর্ডার নাও নিচে নামাই দেব। অর্ডার নাও যেটা লেখা আছে এটার কালারটা চেঞ্জ করে দেব। এটার কালারটা হচ্ছে এখান থেকে লাল করে দেব, রেড কালার করে দেব। আচ্ছা এখানে রেখে দিলাম। আর হচ্ছে শেপ লেয়ারে চলে যাব, উপরে অর্ডার নাওটা এটাকে লক করে দেই। দেন হচ্ছে শেপ লেয়ারে চলে আসবো, এটাকে একটু জুম করে নেই। দেন হচ্ছে শেপটাকে ছোট করে দিব, অর্ডার নাওয়ের আশেপাশে রেখে দেব। আচ্ছা এটাকে বড় করে আর একটু ছোট করে দিই। আচ্ছা এরকমটা রাখলাম, আমার মনে হয় ঠিক আছে। যাই হোক এখন জুম আউট করি। জুম আউট করার পরে হচ্ছে এখন যে কাজটা করব, এখন হচ্ছে নিচে তাদের নাম্বার লিখে দেব। এখানে লিখব জাস্ট হটলাইন, HOT হটলাইন, ওকে হটলাইন। হটলাইন লেখার পরে এটাকে একটু ছোট করে দেব, ছোট করার পরে এটাকে নিচে কর্নারে বসে দেব। আচ্ছা অ্যালাইনটা করব একটু পরে, আপাতত এখানে রেখে দেই। দেন হচ্ছে এটাকে আরেকটা কপি নিয়ে নেব, কপি নেওয়ার পরে এখানে জাস্ট একটা নাম্বার বসিয়ে দেব। এরপরে যেই কাজটা করব, এরপরে হচ্ছে এখানে একটা আইকন বসে দেব, কল আইকন বা ফোন আইকন। তো এইটা আমার গ্যালারিতে আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে ফর্ম গ্যালারি থেকে আইকনটা এখানে অ্যাড করব। তো এই হচ্ছে ফোন আইকন, যেটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করার পরে এটার কালারটা করে দেব কি, কালারটা এখান থেকে হলুদ কালার করে দেব, ইয়েলো কালার যেটা আছে এটা, টেক্সটের কালারটা এখানে সিলেক্ট করে দেব। দেন হচ্ছে এটাকে পজিশনে আসব, সরি পজিশনে এসে এটাকে আমি নিচে নামাই দেব। এটাকে নিচে নামাই দিলাম। আচ্ছা আমার এটাকে আরেকটু ছোট করতে হতো, কোনো সমস্যা নেই, এখান থেকে ছোট করতে পারবো। তো এটা ঠিকঠাকভাবে হয়ে গেলে এখন অ্যালাইন করতে হবে। অ্যালাইনটা হচ্ছে এই যে উপরে যে এইরকম একটা গ্রাফ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে নিচে এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং থেকে এখন এগুলাকে জায়গা মতো বসে দিবেন। তো আমি এখানে একটা রাখলাম, অর্থাৎ এর বাইরে আমার কোনো ডিজাইন করা চলবে না, এর ভিতরে যা কিছু হবে এর ভিতরেই হবে। এটাকে আরেকটু চাপাই দেই, এই পর্যন্ত রাখি। নিচেও একটা নিয়ে নেব, নিচে হচ্ছে এই পর্যন্ত নিয়ে নিলাম। আচ্ছা বাকি যেগুলো আছে এগুলাকে ডিলিট করে দেই। এখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই পাশে ভাই আমার কোনো কাজ নেই, সো এই পাশে নেওয়ার কোনো প্রয়োজনও নেই, তারপরে রেখে দিলাম। আচ্ছা এতটুকু হয়ে গেলে এখান থেকে আবারও সেটিংয়ে ক্লিক করে দিব, তাহলে এগুলো আর মুভ করতে পারবে না।
লক হয়ে গেল। এরপরে এখন জাস্ট এগুলাকে জায়গা মতো বসাই দিব। তো উপরে যে ফ্রি ডেলিভারিটা আছে এইটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে চলে যাব পজিশনে যাওয়ার পরে যে লাইনগুলো বসাই দিছি এই লাইন বরাবর রেখে দেব। এটা রেখে দিলাম। দেন হচ্ছে এখন ফোন আইকনটা এটাকেও পজিশনে চলে যাব। পজিশনে যাওয়ার পরে হচ্ছে জায়গা মতো বসাই দেব। জুম আউট করে নেই। তো অলরেডি কিন্তু আমাদের কাজটা প্রায় শেষের দিকে। এখন হচ্ছে জাস্ট কি করতে হবে, এখন করতে হবে কি এই লেখাগুলোকে আরেকটু উপরে উঠাই দিতে হবে। অর্ডার নাওকে আরেকটু ছোট করতে হবে। তো অর্ডার নাও এটার কাজটা যেহেতু শেষ হয়ে গেছে, সো এটাকে দুইটাকে মার্জ করতে পারি। এখান থেকে এই যে উপরে টিক আর ক্রস যে মার্কটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে অর্ডার নাও কোথায়? আচ্ছা, এই যে উপরে অর্ডার নাও আর হচ্ছে এর নিচের শেপটাকে সিলেক্ট করব, টিক মার্ক দিব। তারপরে এই মাঝে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। তাহলে এই দুটা মার্জ হয়ে যাবে। তো এখন একটা লেয়ারে এটা কনভার্ট হয়েছে। এটাকে আরেকটু ছোট করে দেব। এখন ছোট করার পরে এটা পজিশনে চলে আসবো। পজিশনে আসার পরে এটাকে জায়গা মতো অ্যালাইন করে দেবো। আচ্ছা, আরেকটু উপরে উঠে দেবো। এটাকে এখানে রাখলাম। দেন হচ্ছে এখন অনলি 30 টাকা এই দুটাকে সিলেক্ট করব, এইটা আর হচ্ছে তার উপরের লেয়ারটাকে। তো এই দুটাকেও মার্জ করে দেব। মার্জ করার পরে এটাকে একটু উপরে উঠে দেব। পজিশন থেকে একটু সুন্দরভাবে পজিশন করে নেব। আচ্ছা, ঠিক আছে। তো এখন আচ্ছা এটাকে আরেকটু ছোট করে দিই। আর অর্ডার নাওকে আরেকটু উপরে উঠাই দিব। পজিশন থেকে উপরে উঠাই দিব। অলরাইট, তো এখন আমাদের লেখালেখির কাজ একদম শেষ হয়ে গেছে। এখন যে কাজটা করতে পারি, এখন হচ্ছে এই লেখাগুলোকে জাস্ট এখান থেকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য 4 নাম্বার অপশনে চলে আসবেন। দেন হচ্ছে ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। জাস্ট এখানে টেক্সটগুলো থাকবে। দেন 3 ডটে ক্লিক করবেন। 3 ডটের পরে হচ্ছে এখানে নিচে 4 নাম্বার অপশনে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। উপরে পিএনজি রাখবেন। তো এখানে পিএনজি রাখলাম আর নিচ থেকে এটাকে আলটা করে দেবেন। আলটাতে সেভ করে নেবেন। তো আমি আবারও চলে আসলাম পিএসসিসিতে। তো এখন কি করব, পিক্সেলার থেকে এইমাত্র যে টেক্সটটা আমরা এক্সপোর্ট করলাম সেটাই করব। এরপরে টিক মার্কে ক্লিক করব। দেন হচ্ছে ডিজাইনটাকে আরো সুন্দর করার জন্য কিছু পিএনজি অ্যাড করব, যেমন মরিস, এরপরে হচ্ছে ফায়ার স্পার্ক। সো এই পিএনজি গুলাকে এক এক করে এখানে এক্সপোর্ট করব। প্রথমে আমি এখানে একটা মরিস অ্যাড করলাম। দেন হচ্ছে এটাকে কি করব, এটাকে একটু ঘুরাই দেব। দিলাম, ঘুরাই দিয়ে এরপর আরেকটু বড় করে নেই। আচ্ছা, বড় করার পরে এখানে এই কর্নারে বসাই দিলাম। তো এইটাই এই পাশে থাক। টিক মার্কে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের আপাতত এই টেক্সটের কোনো কাজ নেই। আচ্ছা, টেক্সটের আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আর একটা পিএনজি নিয়ে আসবো এখানে। তো আরও একটা মরিসের পিএনজি নিয়ে আসলাম। এগুলো ভাই গুগলে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এটাকেও সাইজ মতো করে দেব। এখান থেকে জাস্ট এটাকেও ঘুরাই দিলাম। আচ্ছা, এটা এদিকে ঘুরাই দেব, এটা এদিকে ঘুরাই দিলাম। দেন হচ্ছে এটাকে নিয়ে যাব এই কর্নারে, আর একটু ছোট করব। এটাকে ছোট করার পরে হচ্ছে এটাকে জাস্ট ঘোরাই এখানে বসে দেবো, এই কর্নারে বসে দেবো। এটাকে আর একটু বড় করে নিই, ঠিক আছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন যে লেখার উপরে চলে গেছে। সো এটা পরে নিচে নামাই দেবো। এখান থেকে টিক মার্কে ক্লিক করব।
আরও একটা পিএনজি এখানে অ্যাড করব। তো আবারও মরিচ অ্যাড করছি, এখানে মরিচ আর কিছু মশলা। তো এটাকে একটু জুম করে নেব, দেন হচ্ছে এটাকে এদিকে করে দেব, আর একটু বড় করে নেব। আচ্ছা, এইদিকে বেশি চলে গেছে, এইদিকে একটু ছোট করে নিই। ঠিক আছে, দেন হচ্ছে এখানে একটা লেখা আছে, এই লেখাটাকে সিলেকশন টুল দিয়ে এখান থেকে সার্কেল সিলেকশন টুলটা দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করব। আচ্ছা, হয়নি। ঠিক আছে, সিলেক্ট করার পরে উপর পেন আইকন থেকে জাস্ট এটাকে ক্লিয়ার করে দেব। ঠিক আছে, তো এরপরে যে কাজটা আছে এটাকে ডিসিলেক্ট করে দেয় আগে। ডিসিলেক্ট করার পরে এখন যে কাজটা এখন হচ্ছে জাস্ট এই যে আগে যে দুটো মরিচ নিয়েছিলাম এই দুটাকে মার্জ করে দেব। এই দুইটাকে হচ্ছে এখান থেকে মার্জ ডাউন করে দেব। মার্জ ডাউন করার পরে এফএক্সে চলে যাব, দেন হচ্ছে এখান থেকে ডিরেকশনাল ব্লাডটা অ্যাপ্লাই করব। করার পরে এটার সাইজটা একটু বাড়াই দেব, এটার সাইজটা মোটামুটি এরকমটা থাকবে। দেন টিক মার্কে ক্লিক করব। এবার নিচে যে মরিচটা আছে অর্থাৎ উপরে যে লেয়ারটা আছে এটাকেও এফএক্স থেকে সেম ব্লাডটা অ্যাপ্লাই করব। এটার ব্লাডটা আরেকটু বাড়িয়ে দেব। আচ্ছা, এরপরে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পরে এই সবগুলো লেয়ারকে এই দুইটা লেয়ারকে আর কি, শুধুমাত্র এই দুইটা লেয়ারকে এখান থেকে মার্জ ডাউন করে দেব, অর্থাৎ জায়গাটাকে ছোট করব। আচ্ছা, এখন যে কাজটা করব এখন হচ্ছে এখানে একটা ফায়ার স্পার্ক অ্যাড করব। এটাকে একটু জুম করে নেব, দেন জায়গা মতো এটাকে বসাই দেব। ওকে, এখানে থাকবে। তাহলে হচ্ছে টিক মার্কে ক্লিক করলাম। এটাও সেম ব্লাডটা অ্যাপ্লাই করব। এটার ব্লাডটা একটু বাড়াই দেব। আচ্ছা, 40-এ রাখলাম। ওকে, এরপরে টিক মার্কে ক্লিক করব। দেন হচ্ছে এটা একটু অপাসিটিটা কমাই দিলে কেমন হয়। আচ্ছা, এটা একটু উপরে নিয়ে যায়, দেন হচ্ছে অপাসিটিটা একটু কমাই দেই। এটার অপাসিটি একটু কম রাখলাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আমি শেষ করলাম, বাট আপনারা আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন সাইডে কিছু ফুচকা অ্যাড করতে পারেন। বাই ডিজাইনের হতেছে যা আপনি অ্যাড করবেন ভালো লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, মরিচটা উপরে গেছে, লেখার উপরে গেছে, সো এটাকে এই লেয়ারটাকে ধরে লেখার নিচে নামাই দেবো। এই যে লেখাটার নিচে নামাই দেবো, তাহলে ডিজাইন আমাদের কমপ্লিট। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আশা করি ভিডিওতে যা কিছু আপনাদেরকে দেখিয়েছি সব কিছু বুঝাইতে পেরেছি। এরপরও যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোকে সলভ করার। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন, আর এরকম ডিজাইন রিলেটেড ভিডিও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।